অবাকই লাগে যে সাদিক এবং ফরহাদকে ছাত্রলীগ বলার চেষ্টা হয়েছে। তো অন্তত নাহিদ, আসিফ, হাসনাত, মাহফুজরা তো জানতো সাদিক ফরহাদ এই আন্দোলনে কিভাবে জড়িত, কিভাবে তারা এই আন্দোলনে কন্ট্রিবিউট করেছে। তারা তো কোনোদিন এই বিষয় নিয়ে যেভাবে করে আলাপটা তোলা দরকার ছিল তার সহযোদ্ধা হিসেবে, সেই আলাপটা তো তারা সেভাবে তোলেনি। এবং ডিফেন্ড করার ক্ষেত্রে কোনো অবস্থাতেই কিন্তু সাদিককে বিভিন্নভাবে যখন ডাউন করার চেষ্টা হয়েছে কেউ কিন্তু প্রতিবাদ করেনি আসলে সে অর্থে প্রতিবাদ করেনি বা আমাদের চোখে পড়ে নাই, প্রতিবাদ করলেও আমাদের চোখে পড়ে নাই। তো এই যে ব্যাপার, তো আমি মনে করি যে এই মানে আন্দোলনটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার যে জায়গা, সেই জায়গায় কৃপণতা ছিল। সবকিছু ছাপিয়ে একটা শব্দ আমাদের সবার মধ্যে পরিচিতি লাভ করে জুলাই বিপ্লবের পরে, সেটা হচ্ছে মাস্টার মাইন্ড। তো এই আন্দোলনের মাস্টার মাইন্ড আসলে কে, আপনার কি মনে হয়? এটা আল্লাহর রহমত, এই স্পষ্ট আল্লাহর রহমত। কারণ হলো আমি মনে করি যে আল্লাহর রহমত ছাড়া মানুষের মধ্যে যে এইটা ছড়াই গেল, মানুষ যে জীবন দিতে প্রস্তুত হয়ে গেল, এটা অদ্ভুত ব্যাপার। কারণ এটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। আমি তো নিজের চোখে দেখছি যে মানুষ কিভাবে গুলির সামনে চলে যাচ্ছে, যাদেরকে আমরা বলি যে হলো এই পথ শিশু, তারপরে আমরা বলি কি যে এই হকার, এরা সবার আগে শহীদ হিসেবে, এরা সবার আগে গুলির সামনে বুক পেতে দিছে, এরা শহীদ হয়েছে সবার আগে। এবং হলো আপনি সমাজের সব শ্রেণীর, রিক্সা চালক, ট্রাক চালক, ড্রাইভার, সব ধরনের মানুষরা এসে যুক্ত হয়েছে, জীবন দিতে প্রস্তুত হয়েছে। ছাত্ররা, সাধারণ মানুষ, বিভিন্ন ব্যবসায়ী, পেশাজীবী, শিশুরা পর্যন্ত। তো এই যে দেশের জন্য, দেশের মানুষের জন্য এইভাবে নেমে পড়ার যে প্রেরণা, এটা একটা অসাধারণ ব্যাপার। আমি মনে করি শহীদ আহতরা এই আন্দোলনের মূল ফোকাল পার্সন, যারা হলো আসলে এই আন্দোলনটাকে পথ দেখিয়েছেন। এছাড়া আন্দোলনে স্বাভাবিকভাবে একটা লিডারশিপ থাকে, প্রত্যেকটা আন্দোলনে একটা নীতি নির্ধারণী জায়গা থাকে। সেই নীতি নির্ধারণী জায়গায় থেকেও অনেক ভূমিকা পালন করা হয়েছে স্বাভাবিকভাবেই। কারণ হলো যে কর্মসূচি ঘোষণা থেকে শুরু করে কর্মসূচি প্রণয়ন, কর্মসূচি পরিকল্পনা, এই পুরো জায়গাটাতে যেহেতু আমরাও ছিলাম কোনো না কোনো ভাবে, সেহেতু এইখানে একটা কোঅর্ডিনেশন ছিল। এবং ইন্টারেস্টিং হলো এই কোঅর্ডিনেশন কিন্তু প্রায় বিভিন্ন সংগঠনের সাথে ছিল, সমস্ত স্টেক হোল্ডারের সাথে ছিল। কিভাবে করে সমস্ত স্টেক হোল্ডার এক হয়ে গেল, মানে তাদের কারোর সাথে কারো কোনো মানে বিভেদ থাকলো না, এটা কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার। এবং এই জায়গাটা আমি মনে করি যে বিশেষ আল্লাহর রহমত, যে সমস্ত স্টেক হোল্ডার এখানে দেশের জন্য, ফেসিবাদ থেকে দেশকে বাঁচানোর জন্য এক হয়ে গেছেন। শহীদ আহতরা মূলত আমি মনে করি এই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড।